আপন বাবা মেয়ে করছে সংসার। আবার এমনও পরিবার আছে যেখানে এক স্বামী থাকে 6 বউকে নিয়ে, তাও আবার এক খাটে। আবার ইনি তো 2 স্বামীকে নিয়ে বসবাস করেন। এই পরিবারের সকল নারীরা বন্য প্রাণীদেরকে নিজেদের বুকের দুধ খাওয়ায়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এই 2 বোনের স্বামী কিন্তু একজনই। রহস্যময়ী পরিবারের সদস্যদের বয়স যখন হয় 17, তখন সবাই আশ্চর্যজনক ভাবে অন্ধ ও বধির হয়ে যায়। অনেক পরিবারের কথাই তো বললাম, কিন্তু কখনো কি সিরিয়াল কিলার পরিবারের কথা শুনেছেন? এই পরিবারের 4 জন মানুষের মধ্যে রয়েছে 5 ধরনের সম্পর্ক। আপন বাবা মেয়ের সংসার। এখন এমন এক পরিবারের কথা বলবো যে পরিবারের কথা কল্পনাও করা আমাদের সমাজে পাপ। এখন আপনারা যে কাপলটিকে দেখতে পাচ্ছেন তারা আসলে আপন বাবা মেয়ে, এমনকি এখন তাদের নিজেদের 2টি সন্তানও আছে। আসলে এর পেছনে একটা কাহিনী আছে। এই মেয়েটি যখন 1 বছরের তখন বাবা ঘর ছেড়ে চলে যান, কিন্তু যখন ফিরে আসেন তখন মেয়ে বড় হয়ে গিয়েছিল। এতদিন পর বাবাকে দেখে মেয়ের মনে অদ্ভুত এক ভালোবাসা জন্মায়, যার কারণে সে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে বাবাকে বিয়ে করে ফেলেন এবং সংসার করা শুরু করেন। স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের ছেলেকে দিয়ে রাশিয়ার ক্রাসনদার ক্রাই বেশ জনপ্রিয় নাম মারিনা ব্লামাশেভা। বছর 35-এর মারিনা সম্পর্কে নিজের থেকে 15 বছরের ছোট্ট ভ্লাদিমিরের সৎমা। তার বাবা মারিনার সাথে বিয়ে করেছিল 10 বছর আগে। 1 দশকেরও সুখী দাম্পত্যের পর মারিনা বুঝতে পারেন তিনি আরেককে ভালোবাসতে পারেননি। তিনি ভালোবেসেছিলেন তার সৎ ছেলে ভ্লাদিমিরকে। এরপরই বাবার অজান্তেই শুরু হয় সৎমা ও ছেলের প্রেম। একে অপরের সাথে শারীরিক মানসিক সব দিক থেকে জড়িয়ে যান মারিনা এবং ভ্লাদিমির। এবার সে প্রেমে গড়ল বিয়ের পিঁড়ি পর্যন্ত। নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে ছেলেকে বিয়ে করেছেন মারিনা। রেজিস্ট্রি অফিসে শৈশবদের পর রীতিমতো বিয়ের পোশাকে সেজে রিসেপশনের আয়োজন করেছেন তিনি এবং তার 15 বছরের ছোট্ট বর। সিরিয়াল কিলার পরিবার। প্রায় দেখা যায় 2 জন ডাক্তারের মধ্যে বিয়ে হয়েছে বা 2 জন ইঞ্জিনিয়ারের মধ্যে বিয়ে হয়েছে। আবার মিডিয়ার মানুষ মিডিয়ার কাউকে বিয়ে করেছে। কিন্তু কখনো কি শুনেছেন এক সিরিয়াল কিলার অন্য সিরিয়াল কিলারকে বিয়ে করেছে? 60-এর দশকে ইংল্যান্ডের কুখ্যাত সিরিয়াল কিলার ছিলেন রোজ ওয়েস্ট এবং তার স্বামী ফ্রেড ওয়েস্ট। নিজেদের বাড়িতে একাধিক খুন করেছিলেন তারা দুজনেই, যার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। কিন্তু 1995 সালে 10টি খুনের দায়ে আজীবন কারাদণ্ড হয় এই দম্পতির। পরে রোজের স্বামী আত্মহত্যা করলেও কারাগারে শাস্তিপ্রাপ্ত অবস্থায় এখনো আছেন রোজ। তারা যে শুধু মানুষ খুন করত তাই নয়, ফ্রেড ওয়েস্ট নিজের মা, বোন, প্রথম ওয়াইফের বান্ধবী, এমনকি নিজের মেয়ের সাথেও যৌন মিলন করেছিল। আর তার দ্বিতীয় স্ত্রী রোজও তার বাবা এবং শ্বশুরের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিল। কি বিভৎস ব্যাপার! 2 বোনের পছন্দ যখন এক স্বামী। পৃথিবীতে একই প্রকৃতির অনেক মানুষ রয়েছে, বিশেষ করে যমজ হলে তো কথাই নেই। অনেক যমজ আছে যারা একই রকমের পোশাক, একই রঙের আসবাবপত্র, আবার একই আকৃতির জিনিস কিনতে পছন্দ করেন। কিন্তু তাই বলে স্বামীও একই হতে হবে? বলছে অ্যানা ও লুসি ডেসিকের কথা। তাদের দুজনের পছন্দ একই পুরুষকে। তারা দুজনই ওই স্বামী ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারেন না। বলতে পারেন অ্যানা ও লুসি ডেসিকের প্রেমিক একজনই, তিনি অজি যুবক বেন বায়ার্ন। 2012 থেকে একই বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন রিলেশনে আছে যমজেই 2 বোন। তবে অস্ট্রেলিয়ার বিবাহ আইন অনুযায়ী বহু বিবাহ সেখানে নিষিদ্ধ। সে কারণে সমস্যায় পড়েছেন তারা, যার ফলে এক বিছানায় থাকলেও সম্পর্কটাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারছেন না যমজ 2 বোন। কি একটা অবস্থা! 6 বউ নিয়ে থাকেন এক খাটে। 2021 সালে এই ব্যক্তি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একের পর এক বিয়ে করা শুরু করেন। এক পর্যায়ে তার স্ত্রীর সংখ্যা 9 জনে গিয়ে দাঁড়িয়েছে, যদিও তার 4 স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এরপর তিনি আরো একজনকে বিয়ে করেন এবং বর্তমানে তার স্ত্রীর সংখ্যা 6 জন। আর্থারের ইচ্ছা তিনি তার সকল স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘুমাবেন, তাই তো এবার 6 বউকে নিয়ে একসাথে ঘুমাতে অভিনব পদ্ধতি খুঁজে বের করেছেন ব্রাজিলের এই ব্যক্তি। তিনি তৈরি করেছেন 20 ফিট বাই 7 ফিটের একটি খাট। এই চিন্তা মতে আর্থার 20 ফিটের একটি বিছানার অর্ডার দেয়। এই খাটটি বানাতে সময় লেগেছে 15 মাস। এটি বানাতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা। অন্য প্রাণীকে বুকের দুধ খাওয়ায় এই সম্প্রদায় ও পরিবারের নারীরা। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু সভ্য সমাজের মানুষ তার কতটুকুই বা করে তা বলা বাহুল্য। এই সম্প্রদায়টির নাম আওয়া। এদের বসবাস অ্যামাজনের ব্রাজিল অংশের গহীন অরণ্যে। আর সেখান থেকে এই সম্প্রদায়কে খুঁজে বের করেন এক সাংবাদিক। ডমিনিকো তার এক সাংবাদিক বন্ধুর পরামর্শে নৃতত্ত্ববিদকে সঙ্গে নিয়ে 2009 সালে প্রথমবারের মতো আওয়াদের সঙ্গে দেখা করেন। এই সম্প্রদায়ের বসবাস পশু পাখিদের সাথে। তাদের কাছে বনের পশুরা তাদের ঘরে লালিত পালিত হয় সন্তানদের মতো। তারা শুধু ক্ষুধা মেটানো ছাড়া বিনা প্রয়োজনে শিকারও করে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো দুর্বল পশু, বিশেষ করে বানর এবং কাঠবিড়ালিকে আওয়া নারীরা সন্তানের মতো বুকের দুধ পান করান। এই প্রথাকে তারা হ্যানিমা বলে। কি অদ্ভুত, তাই না?
দুই স্বামী নিয়ে সংসার। মারিয়া বুৎস্কি নামের এই মহিলা একই সময়ে দুই নৌকায় পা দিয়ে ভ্রমণ করতে চাইছেন। তিনি একজনকে ভালোবেসেছিলেন, কিন্তু তাকে ছাড়তে নারাজ। অপরদিকে তার পরিবার তার বিয়ে ঠিক করেছে তাদের পছন্দ মতো পাত্রের সঙ্গে। মারিয়া তার পরিবারের কথাও ফেলতে পারবে না। এই সমস্যার সমাধানের জন্য সে তার বয়ফ্রেন্ড এবং তার পরিবারের পছন্দ করা পাত্র এই দুজনের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পরে তার দুই স্বামীও একে অপরকে মেনে নিয়েছেন এবং তারা দুজন বর্তমানে ভালো বন্ধু। ভাবা যায় পরিবারের সবার বয়স 17 থেকে 18 পেরোতেই হয়ে যায় অন্ধ। 14-15 বছর বয়স পর্যন্ত সবাই ঠিকঠাক, কিন্তু বয়স 16-17 পেরোলেই সকলেই অন্ধ হতে শুরু করে, আর 18-20 পেরোতেই সকলে পুরোপুরি ভাবে অন্ধ এবং বধির হয়ে যায়। এমনই আজব রোগের সাক্ষী মালদা জেলার মানিকচকের একটি পরিবার। মানিকচকের ধরমপুর অঞ্চলের ছোট ধরমপুর গ্রাম, আর সেই গ্রামে বাস বৈদ্যনাথ বাবুর। বৈদ্যনাথ বাবুর বয়স বর্তমানে 80 ছুঁই। বয়সজনিত কারণে তিনিও চোখে ঠিক মতো দেখতে পান না। তারই 6 সন্তান: রায়চাঁদ, দিলীপ, অনিল, সুনীল, মুকচাঁদ ও কেশবতী। বৈদ্যনাথ বাবুর এই 6 সন্তানই বহন করে চলেছে আজব এই রোগ। অবিশ্বাস্য হলেও সত্যি, যদিও রায়চাঁদ ও সুনীলের মৃত্যু হয়েছে, আর জীবিত প্রত্যেকেই অন্ধ ও বধির। বর্তমানে তারা সকলেই ভিক্ষা করে খায়। তবে কি কারণে তারা এমন একটা বয়সে এসে অন্ধ হয়ে যাচ্ছে সেটি আজও জানা যায়নি, যদিও তাদের তেমন টাকা পয়সাও ছিল না যে ভালো জায়গায় চিকিৎসা করে সুস্থ হবে। 4 জন মানুষের মধ্যে 5 ধরনের সম্পর্ক। টিয়া, ক্রিস, সেভি আর অ্যান্ড্রিউ, এই 4 জন একসাথে একই ছাদের নিচে আছে বহু বছর ধরে, কিন্তু তাদের সম্পর্ক আর 4টা সাধারণ সম্পর্কের মতো না। তাদের সম্পর্কটা পলিঅ্যামোরাস রিলেশনশিপ বা বহুরূপী সম্পর্ক বলতে পারেন। তাদের 4টি সন্তানও আছে। অদ্ভুত এক পরিবার এটি। আচ্ছা, আমি আর একটু ভালো করে বুঝিয়ে বলছি। ক্রিস আর টিয়া 8 বছর ধরে একসাথে আছে। আবার সেভি ও অ্যান্ড্রুর বিবাহিত জীবন এখন প্রায় 12 বছর হতে চলেছে। আসলে সেভির মহিলা ও পুরুষ দুজনের প্রতি আকর্ষণ কাজ করে, অর্থাৎ সেভি বাইসেক্সুয়াল। তাই সে চাচ্ছিল তার একটা মহিলা পার্টনারও থাকুক, আর একথা সে অ্যান্ড্রুকে যখন জানায় সেও এতে রাজি হয়ে যায়, এবং এরপর থেকে ক্রিস, টিয়া, সেভি ও অ্যান্ড্রু একসাথে থাকে। এখন প্রশ্ন জাগতে পারে কার সাথে কার সম্পর্ক। তবে বলি, সেভির সাথে ক্রিস, টিয়া ও অ্যান্ড্রু 3 জনেরই সম্পর্ক আছে, আর টিয়ার সাথে ক্রিস, সেভি ও অ্যান্ড্রুর সম্পর্ক আছে। মানে মূল কথা হচ্ছে সেভি, ক্রিস, সেভি এবং অ্যান্ড্রু 4 জনের সাথেই 4 জনের সম্পর্ক আছে। তারা যখন যার ইচ্ছে তখন তার সাথে থাকে। বারবি পরিবার। বেশিরভাগ ছেলেরাই বারবির মতো সুন্দর মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু তাই বলে কি কেউ জলজান্ত বারবি বিয়ে করে বসে নাকি? এই পরিবারটিকে দেখুন। উনি হচ্ছেন মডেল পিক্সি আর তার বয়ফ্রেন্ড জাস্টিন। দেখতে তারা রিয়েল লাইফ কেন এবং বারবি ডলের মতো, তবে জন্ম থেকেই তারা কিন্তু এমন নয়। বারবি ডলের মতো চেহারা পেতে দুজনই 300টিরও বেশি কসমেটিক সার্জারি করিয়েছেন, রিমুভ করিয়েছেন বুকের হাড়, খরচ করেছেন লক্ষ লক্ষ ডলার। আমাদের এই মহাবিশ্বের নানা প্রান্তে প্রতিদিনই আজব আজব ঘটনা ঘটে চলেছে। কিছু বিষয় আছে যেগুলো মানুষকে স্বাভাবিক দুনিয়া থেকে কিছু সময়ের জন্য সবকিছু ভুলিয়ে দেয়। হয়তো আজকের এই অদ্ভুত পরিবারগুলোর কাহিনী শুনেও আপনাদের কাছে ঠিক এমনই লেগেছে। আমরা আসলে পুরো পৃথিবী সম্পর্কে তেমন কিছুই জানি না, তাই হয়তো অন্যরকম কিছু শুনলেই আমাদের কাছে অদ্ভুত লাগে, আর তাই হয়তো আমাদের এই পরিবারগুলোকেও অদ্ভুত লেগেছে। কিন্তু হতে পারে তাদের কাছে তাদের এই ব্যাপারগুলো খুবই সাধারণ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও একটু অবাক করে দিন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি। আজকের মতো পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।